নমস্কার। আমি আমার ছাদ বাগানে এসেছি, একটু সামান্য পরিচর্যা করব আর আপনাদেরকে জানাবো আমি কি করতে এসেছি। এই যে যখনই আমাদের তো মশলাদার খাবার তো ডেলি হয় না, এটা বহু দিনের অল্প অল্প করে সংগ্রহ করতে করতে এই যে এতখানি হয়েছে। এটা 6-7 মাসের ওপর হবে। রসুনের খোসা তো ফেলেই দিই আমরা। এটা যে কতখানি এটা কীটনাশক, এটা মানে ব্যবহার করলে বোঝা যাবে। এই যে আমি যখনই বাড়িতে কিছু আমিষ জাতীয় রান্না, পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়, তখনই আমি এই যে রসুনের খোসাগুলো ফেলে না দিয়ে একটা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম। তো এইবার আমি কালকেই এসে লক্ষ্য করছি গাছের নিচে শেকড় খেয়ে নিচ্ছে ছোট ছোট পিঁপড়ে। কেন বর্ষা আসার আগেই এদের উপদ্রব বেড়ে গেছে। কিছু তো করার নেই, খাবার তো সবারই প্রয়োজন। এই যে রসুনের খোসা প্রচণ্ড কিন্তু ঝাঁঝালো, এটা জলে ভেজালে। আমি আগেও দেখিয়েছি পেঁয়াজের খোসা রসুনের খোসা ভিজিয়ে তার জল স্প্রে করে কিভাবে কীটনাশক হিসেবে গাছের পাতায় ব্যবহার করা যায়, আমি কিন্তু আগে দেখিয়েছি। এইবার আমি মাটিতে গোড়ায় দেব। একদম নিচে অনেকটা খুঁড়ে নিয়েছি আমি, এই যে একদম তলার দিকে যাতে দিতে পারি। এই ঝাঁঝে ওরা আশা করি চলে যাবে, থাকবে না। দিয়ে দিলাম। এই যে এইবার মাটি চাপা দিয়ে দেবো। এটা সারেও পরিণত হবে মাটি চাপা দিলে, আর পিঁপড়ে মারারও একটা ওষুধ। এই যে দিয়ে দিলাম। পিঁপড়ে মরবে না আসলে। পিঁপড়ে এই ঝাঁঝের মানে যে ঝাঁঝালো, যে তীব্র ঝাঁঝালো গন্ধ, এটা সহ্য করতে পারবে না। পিঁপড়েগুলো অন্য কোথাও চলে যাবে। এই যে গাছগুলো আমার চোখে পড়েছে ছোট ছোট পিঁপড়ে কেন্ন, এই সেগুলোতে একটু একটু করে না দিলেই নয়। এই যে দিয়ে দিচ্ছি এইভাবে। আরও কিছু গাছ, 3-4টে গাছে লক্ষ্য করেছি হলুদ গুঁড়ো তো ওপর থেকে ছেটানো যায়, সেটাতে ওপরে থাকে না। তারা খুব চালাক হয়ে গেছে পিঁপড়েরা, তলার দিকে গিয়ে বাসা বাঁধছে। ওখানটায় তো হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাই জন্য এই যে রসুনের খোসাগুলো আমি দিয়ে এই ব্যবস্থা করছি। এই যে আজ তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে আসবো এরকম নতুন কোনো টিপস নিয়ে। বাকি গাছগুলোতেও দেবো, যেগুলো আমি পিঁপড়ে চোখে পড়েছে তলায় একদম। মাঝে মাঝে তো মাটি আলগা করে দিতে হয় যাতে সে করে অক্সিজেন পৌঁছয়, তাই সেইটা করতে গিয়েই চোখে পড়েছে আমার পিঁপড়েরা তলায় বাসা বেঁধেছে। এই যে দিয়ে দিলাম সুন্দরভাবে। এটা সারও হবে, এর তীব্র গন্ধে পিঁপড়েও চলে যাবে। আমার এই টিপস আপনারা ফলো করার জন্য ধন্যবাদ।